এটাকে আরবিতে বলে আলওয়াহ। লাউহানের প্লুরাল হচ্ছে আলওয়াহ। কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন। কিসের মধ্যে লিখছেন? কথা বলেন, শুনতেছেন? মনোযোগ আছে? কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন। লিখে মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা, ফিহি বুরহান, ফিহি হুদা, ফিহি হিদায়া। এই হচ্ছে তাওরাত কিতাব, আমি নিজ হাতে লিখে দিয়েছি। এর মধ্যে হেদায়েত আছে, এর মধ্যে বরকত আছে, এর মধ্যে বুরহান আছে, দলিল আছে। যাও, এই কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও, বনি ইসরাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী নবী। উনি ভাবলেন, অল্প কয়েকটা তক্তা, কাউকে ডাকার দরকার নাই, আমার ভাই হারুন রে লাগবে না, আমি যথেষ্ট। আমার ভাই হারুন রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই, 3-4টা তক্তা আমি নিজেই নিতে পারবো, নিজেই নিতে পারবো মনে করে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক, এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য। আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায়। কিন্তু কি আজীব তামাশা, তক্তা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই পারে না। সুবহানাল্লাহ আসতে বলেন, নাড়াতেই পারে না। ওনার এত শক্তি, উনি এক থাপ্পড় মেরে ফেরাউনের বাবুর্চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন। এক ধাক্কা মারলে 10 জন 10 হাত দূরে যেয়ে পড়তো। উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপি আর পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত। স্বয়ং মালাকুল মাউতকে থাপ্পড় মেরে চোখ কানা করে দিয়েছিলেন। এর কারণ মালাকুল মাউত মানুষের সূরাতে আসছিল আর অনুমতি নেয় নাই। ঘরের মধ্যে ঢোকার আগে অনুমতির দরকার আছে না নাই? কি সুন্দর ইসলাম, হোয়াট এ প্রাইভেসি ইন ইসলাম। কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আপনি ঘরে ঢুকবেন, অনুমতি নিয়ে ঢুকবেন। কার কথা? এক সাহাবী বললেন, নবী আমার ঘরে 2 ঘর। কয়টা? 2টা মাত্র রুম। এক রুমে থাকে আমি, আর এক রুমে থাকে আমার আম্মা জান। যেই আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি 10 মাস পেটের ভেতরে ছিলাম, 2 বছর বুকের দুধ খেয়ে বড় হলাম। আমার আম্মা জান থাকে এক রুমে, আমি থাকি আর এক রুমে। ও নবী, আমার মায়ের রুমে ঢোকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি? বিশ্বনবী বললেন, ও সাহাবা, আতুহিব্বু আন তারাহা উরিয়ানা, ডু ইউ লাইক টু সি ইউর মাদার নেকেড? তুমি কি তোমার মাকে নেকেড দেখতে চাও? তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? সাহাবী বললেন, কাল্লা, কখনোই না। বিশ্বনবী বললেন, ইদান তাস্তাআদিন, তোমার মাকে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। তাহলে ভাইয়ের ঘরে, বোনের ঘরে, ভাবির ঘরে, হ্যাঁ, ঢুকাই যাবে না। ভাবির ঘরে ঢোকা যাবে? কারো ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে। এটাকে বলে প্রাইভেসি। ইসলামী প্রাইভেসিকে গুরুত্ব দেয়। কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে, ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে, সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে, ঠিক কিনা? ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না। আপনি যখন নক করবেন, আপনি যখন সালাম দিবেন, পারমিশন চাইবেন, সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ। কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন, 3 বার সালাম দিবেন। 3 বার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন। কার কথা? মানতে রাজি আছেন তো? এগুলো মানি না, এই জন্যই ঘরে অশান্তি, ফ্যামিলিতে অশান্তি, চোখের হেফাজত নাই, নজরের হেফাজত নাই। এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন, ফ্যামিলির 50% সমস্যা এমনিই চলে যাবে। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কাছে মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা, মানুষের সূরাতে এসেছিল, অনুমতি নেয় নাই, হুট করে ঘরে ঢুকছে। ঢুইকা কয়, আনা মালাকুল মাউত, আমি মৃত্যুর ফেরেশতা, জিইতু আন আকবাদা রূহাক, আপনার রূহ কবজ করতে আসছি। মুসা আলাইহিস সালাম দেখতেছে একজন সলিমুদ্দি। মুসা নবী দেখে কি, আর সলিমুদ্দি কয় কি, আমি মালাকুল মাউত। ভেজাল আছে না নাই? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম দেখে দিব্যি সাধারণ মানুষ, আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি। মুসা আলাইহিস সালাম রেগে গেলেন। অনেক মেজাজওয়ালা নবী ছিলেন। রাগের চোটে এক থাপ্পড় দিলেন। থাপ্পড় খেয়ে মালাকুল মাউতের এক চোখ নাই। বুখারীর বর্ণনা, ফাসাক্কাহু ফাফাকুআ আইনা,
থাপ্পড় মারলেন, চোখ শেষ। মালাকুল মউত বাঁচার জন্য দিলেন দৌড়। এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরশে চলে গেলেন, যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন, আরসালতানি ইলা আবদিন লা ইউরিদুল মাউত, এমন বান্দার কাছে পাঠিয়েছেন ওই বান্দা মরতে চায় না, খালি মারতে চায়। কি করতে চায়? মরতে চায় না, মারতে চায়। দেখেন কি করছে আল্লাহ। বললেন, ও মালাকুল মউত, ভুল করছো, সালাম দাও নাই, অনুমতি নাও নাই, মানুষের সূরাতে গেছো, আর নবীও সাধারণ নবী না, মেজাজওয়ালা নবী, ঠিক কি না? চিন্তা করে লাভ নাই, আমি কথা বলবো। সাইয়েদনা মুসাকে আল্লাহ ডেকে বললেন, ও মুসা, তুমি নাকি মরতে চাও না, খালি মারতে চাও। সাইয়েদনা মুসা বলেন, না মাবুদ, আমি তো চিনি নাই, এটা যে মালাকুল মউত, আমি তো চিনি নাই, চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না। আল্লাহ বললেন, ও মুসা, যাও, দাইয়াদাকা আলা মাতনি সাউর, ওই যে একটা গাভী দেখা যায়, ষাঁড় দেখা যায়, ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন। আল্লাহ বললেন, মুসা, তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম, প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার 1 বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম। মরতে যখন চাও না, মারতে যখন চাও, আরো কয়েক বছর মারো, হায়াত আমি বাড়িয়ে দিলাম। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ সুম্মা মাযা, এই হাতের নিচে গরুর যত পশম, তত আমার হায়াত বেড়ে যাবে। ধরলাম হাতের নিচে 2000 পশম, 2000 বছর হায়াত বাড়িয়ে দিলেন, কিন্তু সুম্মা মাযা, 2000 বছর পরে কি হবে, আগে ওইটা কোন, ওই ঝামেলাটা ভাঙের আগে। আল্লাহ বললেন, মুসা সুম্মাল মাউত, তারপরে তো তোমাকে মরতেই হবে, এই পৃথিবীতে আসলেই মরতে হয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে, ঠিক কি না? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ফাল আনা, তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমাকে নিতে বলেন। সুবহানাল্লাহ। মালাকুল মউত এসে মুসা আলাইহিস সালামের রূহ কবজ করে ফেললেন। এই মুসা আলাইহিস সালামের সাথে সরাসরি আল্লাহর কথা হতো এই তুর পাহাড়ের উপর, আর এই তুর পাহাড়ের নামে কসম কেটেছে কে? ওয়া তুরি সিনিন। আল্লাহ বললেন, তিন আর জাইতুনের কসম, মানে ফিলিস্তিনের কসম। ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম, যেই তুর পাহাড়ের উপরে আমি তাওরাত কিতাব নাজিল করেছি। তাওরাত কিতাবটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন, মুসা নিয়ে যাও। মুসা আলাইহিস সালাম নিতে পারে না, মনে আছে? মনে আছে আপনাদের না ভুলে গেছেন? মুসা আলাইহিস সালাম ধরলেন, নাড়াতে পারে না, আর কাঁধে তুলবে তো দূরের কথা, নাড়াতেই তো পারে না, এত শক্তিশালী নবী। তাওরাতের যে আলওয়াহুত তাওরাত, তাওরাতের ফলক, এই বাণীগুলো নিয়ে বাণীবাহকের কাজ করবে, বার্তাবাহকের কাজ করবে, বনী ইসরাইলের কাছে এই পয়গাম পৌঁছে দিবে, কিন্তু তুলতেই তো পারে না। আল্লাহর ডেকে বলে, আল্লাহ পারি না। আল্লাহ বললেন, ট্রাই করো, ট্রাই এগেইন, আবার চেষ্টা করো, দেখো না পারো কিনা। হাউইল। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ভাবলেন, এই দিক দিয়ে পারি না, ওই দিক দিয়ে ধরলে মনে হয় পারবো। এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে, ওই দিক দিয়েও পারে না। এবার ভাবলেন, এক কাজ করি, মাঝখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাঝখান দিয়ে ধরলেন, টান দিলেন, কিন্তু তক্তা নড়ে, নাড়ানোই যায় না, কাঁধে তুলবে তো দূরের কথা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অপারগ হয়ে আল্লাহর ডেকে বললেন, ও মাবুদ, পারি না। আল্লাহ আসলে চাচ্ছে মুসা যেন বলে পারি না। মুসা পারে না এটা শুনতে আল্লাহর বড় মনে চায়। সুবহানাল্লাহ কইবেন না? কারণ সব জায়গায় উনি পারে আর মারে। আজকে সাইয়েদনা মুসা আলাইহিস সালামের কণ্ঠে আল্লাহ শুনতে চায়, আল্লাহ আমি অপারগ, আমি পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ সাইয়েদনা জিব্রাইলকে যদি বলেন আমারে যদি একটু সাহায্য করে, আমার কাঁধে তুলে দিলে আমি নিয়ে বাড়িতে যাব। সাইয়েদনা জিব্রাইলকে একটু বলেন। আল্লাহ বললেন, যাও জিব্রাইল, হেল্প আউট মুসা, মুসা আলাইহিস সালামকে সাহায্য করো। এবার সাইয়েদনা মুসা আলাইহিস সালাম ধরলেন এই দিকে, সাইয়েদনা জিব্রাইল ধরলেন এই দিকে। দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন, কিন্তু কি আজীব তামাশা, সাইয়েদনা জিব্রাইলও পারে না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই জিব্রাইল, চলো জায়গা চেঞ্জ করি, তুমি এদিক দিয়ে ধরো, আমি ওই দিকে ধরি, আবার জোরসে টান মারো। দেশগ্রামে কয় না জোরসে টান, এইও
এইও সিস্টেমে দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না। আগে তো হাতে নিবে, তারপরে কাঁধে তুলবে, দুইজনেও পারে না। গায়ে যত জোর আছে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম জোরসে টান দিলেন, যত জোর, সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন। টানের চোটে দেহের প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে। টানের চোটে রক টান খেয়ে যাচ্ছে, কোমরের রক ছিঁড়ে যাওয়ার অবস্থা, কিন্তু কাঠের ফলকগুলো নাড়ানো যায়। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, জিব্রাইলও পারে না। জিব্রাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা, তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য। সুবহানাল্লাহ পড়েন। হাজার হাজার ফেরেশতা তুর পাহাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয়, জোরে জোরে টান দেয়। সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা ফলক এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে 1 ইঞ্চি নাড়াতে পারে না। এই অবস্থা দেখে আল্লাহ বললেন, ঘটনা কি? আল্লাহ, পারি না। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম কি বলে? আল্লাহ, পারি না। আল্লাহ বললেন, মুসা, এই ফলকগুলোর এত ওজন নয়, কাঠের এই তক্তাগুলোর এত ওজন নয়, কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে, বাণীগুলো কার? এটা আমার বাণী, আমার কথা। এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি। এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না, জিব্রাইলের সহযোগিতা লাগবে না। তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি, টান দিয়ে দেখো সবগুলারে কাঁধে তুলে নিতে পারবা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম এবার বিসমিল্লাহ বলে সবগুলো তাওরাত লেখা কাঠের তক্তাগুলো কাঁধে নিয়ে এক দৌড়ে বাড়ি। আল্লাহু আকবার। যেই পাহাড়ের উপর এই তক্তা টানাটানির ঘটনা ঘটেছে, পাহাড়টার নাম, এজন্য আল্লাহ বললেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম, তুর পাহাড়ের কসম। আবার তুর পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দিয়েছে কে? ফালাম্মা তাজাল্লা রাব্বুহু জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সাঈকা। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, তোমাকে দেখতে চাই। আল্লাহ বললেন, দেখতে পারবে না, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের মধ্যে নূরের তাজাল্লি দেব, যদি পাহাড় টিকে যায় তাহলে দেখতে পাবা। আল্লাহ যখন তুর পাহাড়ের উপর তাজাল্লি মেরেছেন, পাহাড় ভেঙে খান খান হয়ে যায়, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে যায়। এই বেহুশ হওয়ার ঘটনা আর পাহাড় জ্বলে ছাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে, ওই পাহাড়টার নাম জোরে বলেন। ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে? ওয়াতুরি, ওয়াতুরি 2285 মিটার উঁচু, অনেক উঁচু পাহাড়। আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। তামাম জাহানে ইয়াজুজ মাজুজ যখন আক্রমণ করবে, তামাম পৃথিবীটাকে যখন লন্ডভন্ড করে দিবে, সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন, সেটা হলো এই তুর পাহাড়। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন। এই ইয়াজুজ মাজুজের অত্যাচার থেকে বাঁচার জন্য, এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাগগ। ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইটিং গগ এন্ড ম্যাগগ, আপনি পেয়ে যাবেন ইয়াজুজ মাজুজের কাহিনী। হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবিন ইয়ানসিলুন। লক্ষ লক্ষ ইয়াজুজ মাজুজের বাহিনী আসবে। এই ইয়াজুজ মাজুজের বাহিনীর অত্যাচার, অবিচার, অনাচার, জুলুম থেকে, মারামারি থেকে বাঁচার জন্য মুসলমানরা ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে যেই পাহাড়ের উপর আশ্রয় নিবেন, ওই পাহাড়ের নাম হলো তুর পাহাড়। ওই পাহাড়ের নাম কি? কোরআনে অনেকবার আল্লাহ তাআলা এই তুর পাহাড়ের কথা বলেছেন। এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে, খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা, সেন্ট ক্যাথেরিনা গির্জা। এই গির্জা, এটা পবিত্র জায়গা। মুসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, আল্লাহ বললেন, ফাখলা'না আলাইক, ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। শুজ অফ, জুতা খুলে ফেলো। মুসা জুতা খুলে ফেলো। ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। You are in a very holy valley, very sacred valley. একটা পবিত্র উপত্যকায় তুমি এসেছো। এর চাইতে উন্নত এবং পবিত্র উপত্যকা আমি মহাবিশ্বে কোথাও সৃষ্টি করি নাই। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। মাঝরাতে এই তুর পাহাড়ে উঠতে হয়, ব্যাকপ্যাক নিয়ে যেতে হয়, সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে। 3-4 ঘন্টা লাগে উঠতে, নামতে আবার 3-4 ঘন্টা। সকালে
10টা 11টার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না, কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড়, তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড়। পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায়। আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম, আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে, ইহুদিদের একটা গ্রুপও উঠছে, কারণ এটা 3 ধর্মের লোকদের কাছে তীর্থস্থান। এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে, 7-8 জন নামাজ পড়া যায়। খ্রিস্টানদের একটা গির্জা আছে, ইহুদিদের একটা সিনাগগ আছে। ফজরের সময় উঠলাম, পুরো সিলসিলাতুল জিবাল তুর পাহাড় দেখলাম, অবাক হলাম। এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন, ঠিক কিনা? এই পাহাড়ে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে ইয়াজুজ মাজুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নেবেন। এই তুর পাহাড়ের কসম কোরআনের ভেতরে কেটেছে কে? এজন্য আল্লাহ বললেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তিন আর যাইতুনের কসম, ওই মিশরের তুর পাহাড়ের কসম, ওয়া হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম। শহরটার নাম কি? কি নাম? এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছে মক্কা, না ফিলিস্তিন না। ফিলিস্তিন হচ্ছে প্রথমটা, কিন্তু হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে। চিৎকার করে বলবেন কোন শহর? মক্কা শহর। এই মক্কা শহরের আগের নাম বাক্কা। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা হুদাল লিল আলামিন। নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম, শহরটার নাম হলো বাক্কা শহর। কি শহর? এই বাক্কা পরে চেঞ্জ হয়ে হয়েছে মক্কা। আল্লাহু আকবার। তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা। আগের নাম কি? মক্কা শহরে অনেক হোটেল আছে, ওই হোটেলের নাম ফুন্দুক বাক্কা। এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম, মনে থাকবে? আল্লাহ বললেন হাযাল বালাদিল আমিন, এই নিরাপদ শহরের কসম, এই শহরের চেয়ে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে। মক্কার ইহুদিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার ধরলো, জিজ্ঞেস করলো যে মুহাম্মদ, 3টা প্রশ্ন তোমাকে করব, যদি উত্তর করতে পারো তাহলে বুঝবে তুমি সত্য নবী। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বলো কি জানতে চাও? তারা জিজ্ঞেস করলো মা হুয়া রূহ, বলো তো রূহ কারে বলে? রূহ চিনেন আপনারা? রূহ থাকলে আমরা নড়ি চড়ি, অ্যানিমেটেড, প্রাণবন্ত। রূহ যখন উড়াল দেয় লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? সব চলে যায়। আমাদের 2 কাঁধের 2 ফেরেশতা থাকে, এরাও উড়াল মারে, ঠিক কিনা? 2 কাঁধে ছিল যে তোমারে 2 জনা পাহারা, তোমারে একলা থুইয়া পালাইছে তাহারা, তোমার 8 কোঠরি 9 দরজা বন্ধ যে ওই হলো রে হলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নাই হরি গাও তোলো রে তোলো মুখে আল্লাহ রাসূল সবে বলো, ঠিক কি না? মা হুয়ার রূহ, মুহাম্মদ আমাদেরকে বলে শোনাও রূহ কারে বলে, কেমন করে আসে, কেমন করে যায়, এ ব্যাপারে কি জানো বলো। 2 নাম্বার প্রশ্ন মানহুম আসহাবুল কাহাফ, আসহাবে কাহাফ সম্পর্কে কি জানো? 3 নাম্বার প্রশ্ন মান হুয়া যুলকারনাইন, যুলকারনাইন বাদশা সম্পর্কে কি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলে দেব। কি বললেন? সবাই বলেন উত্তরে কি বললেন? আগামীকাল বলে দেব। তো আগামীকাল সবাই এসে হাজির। বলো 3টা প্রশ্ন রেখেছিলাম গতকাল, উত্তর বলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারলেন না, কারণ ওহী আসেনি। তিনি ছিলেন ওহী নির্ভর, ডিপেন্ডেন্ট অন ওয়াহি, ডিপেন্ডেন্ট অন রেভেলেশন, গাইডেড বাই দ্য ওয়াহি। তিনি এর পরের দিনে বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির, উত্তর নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও বললেন গাদান উজিবুকুম, আগামীকাল বলবো। এর পরের দিনে এরা এসে হাজির। এরকম 1 দিন 2 দিন 3 দিন নয়, টানা 15 দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নগুলোর উত্তর করতে পারেন নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তী জিন্দেগিতে এত বিব্রতকর পরিস্থিতিতে তিনি কখনো পড়েন নাই। ইহুদিরা প্রতিদিন এসে হট্টগোল করে আর মক্কায় রটনা ছড়ায়, দেখো এই লোকটা যদি সত্যি নবী হতো তাহলে তো উত্তর করতে পারতো, ঠিক কি না? যেহেতু উত্তর করতে পারে না, আসলে সে আসল নবী নয়, সে ভণ্ড নবী, মিথ্যা নবী। পড়েন নাউযুবিল্লাহ।
15 দিন পর আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ভবিষ্যতের ব্যাপারে সামনে থেকে যখন আপনি ওয়াদা দিবেন, ওয়াদা দেওয়ার সময় ইনশাআল্লাহ শব্দটা মিলিয়ে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখানোর মধ্য দিয়ে গোটা উম্মাহকে আল্লাহ শিখায় দিলেন যে ভবিষ্যতের কমিটমেন্ট যখন দিব, প্রমিস যখন দিব, প্রমিস দেওয়ার সময় কি বলবো? কি বলবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এজন্য 15 দিন টানা 15 দিন ওহী আসে নাই। 15 দিন পরে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে বিশ্বনবীকে জানিয়ে দিলেন, ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। দ্বিতীয় প্রশ্নের উত্তরও জানিয়ে দিলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। 3 নম্বর প্রশ্নের উত্তর আল্লাহ নাযিল করলেন, ওয়াসআলুনাকা আন যিল করনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। পড়েন সুবহানাল্লাহ। এরপর নবী বললেন, কাদের উত্তর জানা লাগবে? আসো জেনে নাও। রূহ হলো আল্লাহর আদেশ। আল্লাহর আদেশে দেহের মধ্যে রূহটা ঢোকে, আল্লাহর আদেশে বের হয়ে যায়। রূহকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ঠিক কি না? রূহ ধরা যায়, ছোঁয়া যায়, দেখা যায়। রূহ দেখছেন কে কে? দেখি লক্ষ্মীপুরের ভাইরা, রূহ দেখছেন আপনারা? রূহুর কালার কেমন জানেন? ওজন কেমন জানেন? কোত্থেকে যে এসে জুড়ে যায় দেহের মধ্যে, মায়ের পেটের ভেতরে, আবার হুট করে উড়াল মারে, মানুষটা লাশ হয়ে পড়ে থাকে, ঠিক কিনা? 2 নম্বর প্রশ্নের উত্তরে বিশ্বনবী জানিয়ে দিলেন, আসহাবে কাহফ হচ্ছে আল্লাহর প্রিয় 7টা যুবক বান্দা যারা 309 বছর গুহার মধ্যে ছিল। তারপর তাদেরকে আবার জাগ্রত করে দিয়েছিল কে? পৃথিবীতে 4 জন বাদশা ছিল, গোটা বিশ্বের বাদশা, গোটা বিশ্বকে ডমিনেট করেছে, শাসন করেছে। 2 জন মুসলমান, 2 জন কাফের। এর মধ্যে একজন ছিল যুলকারনাইন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কিছু বলতেন না। কথা কি বুঝতে পারতেছেন? তা না হলে এই 15 দিন বানায় একটা বলে দিতেন না? আমরা হলে কি করতাম? একটা প্রশ্ন করছে কেউ, কি করতাম আমরা? বানায় একটা বলে দিতাম। জানি না, এই কথা কোনোদিন আমাদের মুখ দিয়ে বের হয় না। জানি না, এটা বলতে আমাদের লজ্জা লাগে। কিন্তু ক্লাসিক স্কলাররা, আল উলামা আল মুতাকাদ্দিমিন, যারা হাজারো প্রশ্নের উত্তরে বলছেন, আনা লা আ'লাম আল্লাহু আ'লাম, আমি কিচ্ছু জানি না। কি জানি? আমি কিছুই জানি না। জানি না এটা বলতে আমরা জানি না, এটা বলতে শিখুন। জানি না, কিছুই জানি না আমি। জানে কে? সবচেয়ে বেশি জানে কে? মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের লোকদের কাছে বয়ান করতেছিলেন। হঠাৎ একজন দাঁড়িয়ে বলে, মান আ'লামু ফিল আরদ। নবী আল্লাহ মুসা, বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে বলেন তো? মুসা আলাইহিস সালাম বললেন, আনা, আমি। কি বললেন? আমি সবচেয়ে জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রশ্নের উত্তরটা পছন্দনীয় হয়নি। মুসা আলাইহিস সালামের উত্তরটা ভুল ছিল না, ঠিকই ছিল। কারণ যেই জামানায় আল্লাহ তাআলা যাকে নবী বানিয়ে পাঠান তাকে সবচেয়ে বেশি জ্ঞান দিয়েই পাঠান, ঠিক কি না? ওহির জ্ঞানের চাইতে ভারী দামি কোনো জ্ঞান হতে পারে? কিন্তু আল্লাহ তাআলা চেয়েছিলেন মুসা আলাইহিস সালাম যেন বলে আল্লাহু আ'লাম, আল্লাহ সবচেয়ে জ্ঞানী। আল্লাহ বললেন, মুসা তুমি ঠিক বলনি, তুমি সবচেয়ে বড় জ্ঞানী না, তোমার চেয়েও বড় জ্ঞানী এই তল্লাটে আছে। ইযহাব ইলা মাজমাইল বাহরাইন, 2 সাগরের মিলনস্থলে যাও, ওখানে আমার একজন বান্দা আছে, ইসমুহু খাদির, এর নাম হচ্ছে খাদির। কি নাম? আমরা যারে বাংলায় কি বলি? খিজির, আসলে খাদির। তার কাছে যাও, তোমার চাইতেও জ্ঞানী। অনেক লম্বা চূড়া ঘটনা। তাহলে জান্নেওয়ালার উপরও জান্নেওয়ালা আছে, জ্ঞানীর উপরও জ্ঞানী আছে। সবচাইতে বড় জ্ঞানী, মহাজ্ঞানী একজন, চিল্লায় বলেন তিনি কে? তাহলে 4 নাম্বার, চতুর্থ পর্যায়ে কোরআন আমাদেরকে যেটা জানালো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন গড়া কথা কোনোদিন কখনো বলেন নাই। 5 নম্বরে কোরআন আমাদেরকে জানায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার মূর্ত প্রতীক, মায়ার নবী, দয়ার নবী। দয়ার শেষ নাই এই নবীর।
সব নবীকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দোয়া করার সুযোগ দিয়েছিলেন, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ বললেন, নবীরা তোমাদের প্রত্যেককে একটা করে দোয়া করার সুযোগ দিব, করো। করা মাত্রই কবুল। সব নবীরা এই সুযোগ পেয়ে দোয়া করা শুরু করে দিল, আর আল্লাহ কবুল করে নিলেন। একজন নবী ওই দোয়াটা করেন নাই। ওই নবীর নাম সবাই বলেন। আল্লাহর হাবিব বললেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন দাওয়া মুস্তাজাবা। সব নবীকে আল্লাহ তাআলা একটা করে দোয়া করার সুযোগ দিলেন। দাও বিহা, ওই দোয়াটা সব নবীরা দুনিয়ার বুকেই করে ফেলেছে। ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার দোয়াটা আমি করি নাই, সব নবীরা ওই দোয়াটা করে ফেললেও আমার দোয়াটা আমি করি নাই। আমার দোয়াটা আমি রেখে দিয়েছি, কিয়ামতের দিন আমার গুনাহগার উম্মতেরা যখন বিপদে পড়ে যাবে তাদের সুপারিশের জন্য ওই দোয়াটা আমি ওই দিন করব, ওই দিন করব। রেখে দিয়েছেন দোয়াটা। বিশ্বনবী কি ওনার জীবদ্দশায় এ দুনিয়ার জীবনে বিপদ পরীক্ষা কষ্টের সম্মুখীন হয় নাই? দোয়া করলেই তো আল্লাহ কবুল করে নিতেন। না খেয়ে পেটে পাথর বেঁধেছেন, আমরা পাথর বাঁধছি কয়বার? কথা বলেন। নানার সামনে নাতিগুলো চিৎকার দিত, সাইয়েদনা হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা চিৎকার করত ক্ষুধার চোটে বেহুশ। এই দৃশ্য কি নানার সহ্য হয়? আল্লাহর হাবিব যখন তখন যদি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি জান্নাত থেকে খাবারের ব্যবস্থা করে দেন, সাইয়েদনা জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে জান্নাত থেকে খাবারের বস্তা পাঠিয়ে দিত কে? উহুদের ময়দানে দান শহীদ হলো, দোয়া করলে দোয়াটা কবুল করত কে? তায়েফের ছেলেরা পাথর মেরে মেরে বিষ্ণুনবীর দেহটাকে ঝাঁঝরা করে দিয়েছে। তখনও যদি বিষ্ণু ঈসা ইসলাম দোয়া করতেন, দোয়াটা কবুল করত কে? দোয়াটাকে বিষ্ণুনবী করছিলেন? কথা বলেন। রেখে দিয়েছেন। কার জন্য? আমার জন্য রেখে দিয়েছেন, আপনার জন্য রেখে দিয়েছেন, আমাদের জন্য রেখে দিয়েছেন। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? আর আমাদের নবী হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনে বলছে যে নবী আপনি হচ্ছেন রাহমাতাল লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। এটা বলছে রাহমাতাল লিল মুত্তাকিন, নবী হে আপনি মুত্তাকিনদের জন্য রহমত। রাহমাতাল লিল মুসাল্লিন, নবী হে আপনি মুসল্লিদের জন্য রহমত। বলছে বলেছে বলেছে কি বলছে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গোটা বিশ্বের জন্য আপনি রহমত। সুবহানাল্লাহ পড়েন। সবার জন্য বিশ্বনবী ছিলেন দিলদরিয়া, সবার জন্য, সবাইকে মানুষ হিসেবে কনসিডার করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাশ যেতে দেখলেন, লাশ দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কিসের লাশ? আপনি দাঁড়ালেন যে এটা তো ইহুদির লাশ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক, হোক না খ্রিস্টান, এটা তো মানুষ। আমি মানুষকে সম্মান করেছি, মানুষ দেখে দাঁড়িয়েছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, নবী আপনার মর্যাদা শুধু আমি বাড়িয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, I have dignified your status, আপনার মর্যাদা শুধু আমি উপরের দিকে উঠিয়েছি, শুধু উঠিয়েছি, উঠাতে উঠাতে আমার আরশের দিকে নিয়ে গিয়েছি। আপনার মর্যাদা এত বেশি, দুলক ভুলক ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আপনার মর্যাদা আমি আকাশচুম্বী করেছি। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। সব তাফসীরে এসেছে ওয়া রাফা'না লাকা যিকরাক হাইসুমা যুকিরতু যুকিরতা মাই, নবী হে আপনার মর্যাদা আমি এত বাড়িয়েছি, যেখানেই আমার নাম ওখানেই সাথে সাথে আপনার নাম। পড়েন সুবহানাল্লাহ। কি মজার ব্যাপার, খেয়াল করে দেখেন, যেখানেই আল্লাহর নাম, আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? এই যে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে যে কালিমা পড়ি, কালিমার প্রথম অংশে কার নাম? আল্লাহর নাম। দ্বিতীয় অংশে কার নাম? বিষ্ণু ঈসা ইসলামের নাম। আজানের শুরুতে আল্লাহর বরত্বের ঘোষণা, তারপরে আমার নবীর রিসালাতের ঘোষণা আছে না নাই? তারপরে নামাজের শুরুতে যে একামত দেয় ওখানে নবীর নাম আছে না নাই? শুরুতে আল্লাহর বড়ত্ব, আল্লাহ যে এক অদ্বিতীয়, তিনি ছাড়া ইলাহা নাই, এটার ঘোষণা। এরপরে আমার নবীর ঘোষণা আছে না নাই? তারপরে যে তাশাহুদ পড়ি ওখানে নবীর নাম আছে না নাই? 104টা আসমানি কিতাব, প্রতিটা আসমানি কিতাবে বিশ্বনবীর আগমনের সুসংবাদ উল্লেখ করেছেন কে? এজন্য আল্লাহ বললেন রাফা'না লাকা যিকরাক, নবী হে আপনার মর্যাদা আমি দুলক ভুলক ছাপিয়ে সাত আকাশ কাঁপিয়ে আরশ পর্যন্ত নিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বললেন
নবী হে, এমন মর্যাদা আমি আপনারে দেব আপনি কল্পনাও করতে পারবেন না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এমন এমন নিয়ামত আমি আপনারে দান করব, নিয়ামতগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর পুরো জীবনটাকে নিয়ামত দিয়ে ধন্য করেছে কে? আল্লাহর হাবিব বললেন, রব্বুল আলামিন বলেছেন নিয়ামত দিয়ে আমার জীবনকে আপনি ধন্য করবেন। কি নিয়ামত দিবেন একটা বলেন। আল্লাহ বললেন ইন্না, পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়েন সুবহানাল্লাহ। নবী হে, আপনাকে কাউসার দিয়েছি, কাউসার। কোন নবীকে কাউসার দেই নাই। কিয়ামতের দিনটা হবে ভয়ঙ্কর, মাথার উপরে সূর্য নেমে আসবে, তৃষ্ণায় জিহ্বাটা বের হয়ে যাবে, মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে টপ টপ করে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত এসে ঝুলে থাকবে। মানুষ তৃষ্ণার্ত। ওই মুহূর্তে আপনি হাউজে কাউসারের পানি পিলাবেন। সুবহানাল্লাহ। আহলা মিনাল আসাল, মধুর চাইতো মিষ্টি। আবিয়াদু মিনাল লাবান, দুধের চাইতো সাদা। আবরাদু মিনাস সালজ, বরফের চাইতো ঠান্ডা। মান শারিবা মিনহা শারবা লাম ইয়াজমা আবাদা, একবার যে কাউসারের পানি পান করতে পারবে চিরকালের জন্য তার গলার তৃষ্ণা মিটাইয়া দিবে কে? এভাবে বিশ্বনবীর স্ট্যাটাস, মর্যাদাকে আকাশচুম্বী করেছে কে? ওই নবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? কিছু কিছু বিষয় আছে আরবাউন মিন সুনানিল মুরসালিন, 4টা সুন্নাহ আছে সব নবীদের সুন্নাহ, সবাই এটা করেছেন। এর মধ্যে একটা হচ্ছে উতুর, সব নবীরা আতর দিতেন। সুবহানাল্লাহ। বাড়িতে যাই বললেন আতর দিবেন, এটা সুন্নাহ। আপনার ইমপ্রেশনটাকে আরো সুন্দর করবে। ফার্স্ট ইমপ্রেশন লাস্টস লং। প্রথম দেখায় যারে ভাল লাগে এটা সবসময় ভাল লাগে, ঠিক কিনা? প্রথমেই যদি কারোর সাথে কথা বলতে যাওয়ার পরে দেখা যায় আপনারা দেখতে খারাপ লাগে, গায়ে দুর্গন্ধ, আসবে আর আপনার কাছে? আসবে না। এরপর আসিওয়াক, ওই কসমেটিক্স বক্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক রাখতেন। কি রাখতেন? এটাও সব নবীদের সুন্নাত। তো আমরা যেন পরিপাটি থাকি, সবসময় সবসময় যেন পরিপাটি থাকি। ক্ষমার দিকে ছোট, জান্নাতের দিকে ছোট। ক্ষমা লাভের প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো। কিন্তু আমরা কি ক্ষমা আর জান্নাত লাভের প্রতিযোগিতা করি? আমরা কি ভালো কাজের প্রতিযোগিতা করি? আল্লাহ বললেন ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের জন্য প্রতিযোগিতা করো। আমরাও প্রতিযোগিতা করি খারাপ কাজের, তাই না? দুনিয়া কামানোর প্রতিযোগিতা করি আমরা। কি করে বেশি অর্থ উপার্জন করে যায়, হালাল পন্থায় হোক বা হারাম পন্থায় হোক, টাকা কামানোর প্রতিযোগিতা আছে না নাই? ক্ষমতার দাপট দেখিয়ে লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা করি আমরা, জোরে কোন ঠিক কিনা? আমরা প্রাসাদ বানানোর প্রতিযোগিতা করি, আমরা বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা করি, আমরা প্রতিযোগিতা করি কে হবে মাসুদ রানা। এটাও জানেন আপনারা? কে হবে সৎ মানুষ, কে হবে আদর্শ বাংলাদেশী, এরকম প্রতিযোগিতা আছে? সবাই কি হইতে চায়? মাসুদ রানা। বিশ্ব সুন্দরীর প্রতিযোগিতা, মাসুদ রানার প্রতিযোগিতা, টাকা কামানোর প্রতিযোগিতা, ক্ষমতার লড়াইয়ে টিকে থাকার প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ বললেন নো, ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করো। আল্লাহ বোঝাতে চাইলেন দুনিয়ার ক্ষণস্থায়ী প্রতিযোগিতায় নেমে সময় নষ্ট করো না, ভালো কাজের প্রতিযোগিতা করো। আর ক্ষমার জান্নাত লাভের জন্য ছোট। এটা এমন জান্নাত যেই জান্নাতটা আকাশ জমিন বিস্তৃত। সুবহানাল্লাহ। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ পড়েন। ও আমার গোলামেরা, আমার বান্দারা, ছোট দৌড়াও, জান্নাতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও। ক্ষমা অর্জনের জন্য প্রতিযোগিতা করো, জান্নাত লাভের প্রতিযোগিতা করো। এমন জান্নাত আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাত আকাশ জমিন পর্যন্ত বিস্তৃত। বিশাল জান্নাত। জান্নাতে কি ধাক্কা ধাক্কি আছে? ঠেলা ঠেলি?
ওয়ালা ইয়াজিদিজ যালিমিনা ইল্লা খাসারা। জালেমদেরকে এই কিতাব পথ দেখায় না, তাদের ক্ষতির মাত্রাটাই বাড়ায়। মুত্তাকিদের পথ দেখায়, জালেমদের ক্ষতির মাত্রা বাড়ায়। দোষ কি কোরআনের? কোরআনের না। যেমন দুধ, এটা সবার উপকারে আসে না, কিন্তু দোষটা কি দুধের? দুধ হচ্ছে সুষম খাবার, এটার মধ্যে খাদ্য উপাদানের যে 6টা পোরশন সবটাই আছে, কিন্তু সবাই হজম করতে পারে না। পেট যদি খারাপ হয় দুধ খাওয়া যাবে? তাহলে দোষ কি দুধের না যার পেট খারাপ তার? সুবহানাল্লাহ পড়েন। কোরআনের কোনো দোষ নাই, এটা হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শনকারী। সচ্ছল অবস্থায় তারা বেশি দান করে, কিন্তু অসচ্ছল অবস্থায়ও করে। বেশি হয়তো করে না, কিন্তু কম করে করে, কিন্তু দান করে। এজন্য আল্লাহ বলেন আল্লাযীনা ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين سبحان الله আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, সুখে দুঃখে, সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে। দান করলে খুশি হয়ে যায় কে? আল্লাহ। সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে? আল্লাহ। যাকাত দিলে পছন্দ করে কে? আল্লাহ। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন। দিল পড়ে খুলবে, আগে হাত খুলতে হবে। উপরের হাত নিচের হাতের চাইতে সেরা। যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না, যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে? আল্লাহ। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে। একটা সময় ভালো যাচ্ছে আমার, বেশি করে দিচ্ছি, আবার সময় খারাপ যাচ্ছে, কম করে দিব, কিন্তু দিব। দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে? কেউ এসে আপনার কাছে চাচ্ছে, এই যে আপনি দিতে পারতেছেন, এই তৌফিকটা দিল কে? প্রাইভেট কারে চড়ে চড়ে আপনি ঘুরে বেড়ান, জ্যামে গাড়ি আটকালে ক্লাসে এসে নক করে, পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না, বৃষ্টিতে ভিজে, ভাঙা একটা থালা নিয়ে স্যার 2টা টাকা দেন। অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়। এই যে আপনি ধমক দিছেন, ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে? আল্লাহ। আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে? আল্লাহ। এজন্য আল্লাহ বললেন আমি দেয়ার মালিক, তুমি দাও, তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় দানের দৃষ্টান্ত চারা গাছের মতো। যেই চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় 7টা, ওই 7টা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা, মানে 700। আপনি 1 টাকা দান করলে আল্লাহ 7 গুণ, 100 গুণ থেকে 700 গুণ বাড়ায় দিবে। আল্লাহর প্রাচুর্যতার কোনো কমতি নাই, আল্লাহর ভান্ডারে কোনো ঘাটতি নাই, আছে? এজন্য দিতে হবে। কি করতে হবে? দিলে নতুন করে আসে, না দিলে আসে না। বিশ্বাস হয়? অনেকে বিশ্বাস করে না। আল্লাহ বলেন আনফিক ইয়া আদম উনফিক আলাইক, এই বনি আদম দাও, দিলে আমিও দেব। অনেকে আমরা ধরে রাখি দেখে নতুন কিছু আসে না। আপনার হাতে 5 কেজির একটা বস্তা, তো এটা ধরে রাখলে আরেকটা নিতে পারবেন? এটা ফালাই দিলে না 10 কেজি ধরতে পারবেন? কথা কয় না? 5 কেজির এটা দিয়ে দেন, 20 কেজি আসবে। 20 কেজির এটা দিয়ে দেন, 40 কেজি আসবে। আর 5 কেজি ধরে রাখলে নতুন কিছু আসবে। আনফিক ইয়া ইবনা আদম উনফিক আলাইক, হে বনি আদম দান করো, তুমি দিলে আমি তোমারে দিব। সুবহানাল্লাহ পড়েন। তবে এই দানটা গোপনে হলে ভালো, প্রকাশ্যে দান করলেও আল্লাহ কবুল করে, কিন্তু গোপনে করলে বেশি খুশি হয় কে? গোপন দান আল্লাহ তাআলার রাগ আর ক্রোধ যদি আপনার উপর থেকে থাকে, গোপন দান আল্লাহর ক্রোধ আর রাগকে কমিয়ে দেয়। গোপন দান করলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহর যদি কোনো রাগ, গোসা, ক্রোধ থাকে আপনার উপর, এটা কমে যাবে। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা
আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন, যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি রজুলুন তাসাদ্দাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তা'লামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। এক শ্রেণীর ব্যক্তি, 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে, যে ব্যক্তি গোপনে দান করে। কত গোপনে? ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই। তার মানে অনেক গোপনে দান করেছে। এই গোপনে দান করলে খুশি হয় কে? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে গোপন কোনো ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো? তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানগুলোরে পছন্দ করে কে? আল্লাহ। যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, কিয়ামতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই, হয়তো এটা আমার আমল নামা নয়, ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা ভুল করে নাকি? তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে। দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই, কি করে এত আমলের পাহাড়? আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য, আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছো, ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামায় ঢুকিয়ে দিয়েছি।